এখন আমি দাঁড়িয়ে আছি তাজমহলে, ভালোবাসার তাজমহল। আর আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করব এই বাংলার তাজমহল। আর চলুন এই তাজমহলে আসলে আপনারা কি কি দেখতে পাবেন, কিভাবে আসবেন, সম্পূর্ণ কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এই তাজমহলের ইতিহাস এবং তাজমহলের বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আচ্ছা, ডেমরা ঘাট, এখানে কাউকে জিজ্ঞেস করি। এ মামা, যেহেতু জানি না জেনে নেই। আচ্ছা, এই যে তাজমহলটা কোথায়? এটা এদিক দিয়ে সোজা। ওকে, এখান থেকে কতক্ষণ লাগবে? ওকে, ধন্যবাদ ধন্যবাদ। ওয়াও, উনি বললো 10 মিনিট লাগবে আমার যেতে। তাইলে চলেন তাজমহল নিয়ে যাই। আজকে উদ্দেশ্যহীনভাবে বের হয়েও একটা উদ্দেশ্য খুঁজে পেলাম, সেটা হচ্ছে তাজমহল। এটা কিন্তু সেই ইন্ডিয়ার আগ্রার তাজমহল নয়। এই তাজমহল কিন্তু সম্রাট শাহজাহান তার মমতাজের জন্য বানান নাই। এই তাজমহল বানিয়েছেন বাংলাদেশের কোনো এক প্রেমিক পুরুষ তার স্ত্রী অথবা ভালোবাসার মানুষের জন্য। তো চলুন আজকে সেই যাত্রায় সামিল হই। আজকে ঘুরে দেখব বাংলার তাজমহল। এ মামা, এখানে যে তাজমহল, এটা কোথায়? এই রোডে একটু 1 কিলোমিটার সামনে গিয়ে বরফা, হ্যাঁ বরফার জন্য সোজা একটা রোড আছে, 5 মিনিট লাগবে। ওকে, থ্যাংক ইউ। আমি যেহেতু চিনি না তাই জিজ্ঞেস করতে করতে চলে আসলাম। আপনারা যারা আসবেন, আমি এখন পর্যন্ত যতটুকু আসছি তাতে আমি বুঝলাম যে ঢাকা থেকে যদি আসেন তাহলে আপনারা যে সোনারগাঁয়ে যাওয়ার যে পথ, সেই পথ ধরে আসবেন। সোনারগাঁ যাওয়ার যে গাড়িগুলো আছে, মানে বাস, সেই বাসে করে আসতে পারেন। আপনারা নামবেন হচ্ছে বরপা। বরপাতে এসে নেমে ওখান থেকে যে কোনো একটা অটো বা সিএনজি নিয়ে আপনারা কিন্তু এই তাজমহলে চলে যেতে পারেন। আসলে আমি একা একাই যাচ্ছি, আপনাদেরকে যদি নির্দেশনা না দিই কীভাবে যাবেন তাহলে তো আমার ভিডিও দেখে আপনাদের কোনো লাভ হবে না, তাই না? আপনারা যদি আসতে চান এই সুন্দর জায়গায় তাহলে কিভাবে আসবেন সেটাও জানা উচিত। ঢাকা থেকে সোনারগাঁগামী যে কোনো বাস, ঢাকা থেকে আবার বলে দিচ্ছি, সোনারগাঁয়ে যাওয়ার যে কোনো বাসে উঠবেন। সেই বাসে উঠে সোজা বরপা এসে নামবেন। বরপা নেমে আপনারা চলে যাবেন। আমি যেহেতু এই রোডে কখনো আসি নাই আগে, তাই জানি না, চিনিও না ভালোভাবে, তাই লোকদের কাছ থেকে জিজ্ঞেস করে করে, মানে পথের মানুষের কাছে জিজ্ঞেস করে করে পথ থেকে আমি আমার গন্তব্য যেহেতু ঠিক করেছি, তাই পথের সাহায্যেই আমি খুঁজে নিচ্ছি। একজন লোক বলল সামনে আর 1 কিলো পথ গেলেই হচ্ছে বরপা, আর এই বরপা থেকে ডানের দিকে গেলেই নাকি তাজমহলের দেখা মিলবে। ফাইনালি বাংলার তাজমহলে চলে আসলাম। এটাই বোধহয় বাংলার তাজমহল। এই যে প্রবেশ গেট লেখা আছে, তাজমহল প্রবেশ। যাক, চলে আসলাম তাজমহলের প্রবেশ মুখে, এখন আছি। পিকনিক এবং যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য চাইলে এখানে যোগাযোগ করতে পারেন, সেই জায়গাটাও আছে। আপনারা যারা বাইক বা গাড়ি নিয়ে আসবেন এইখানে গাড়ি রাখতে পারবেন। পার্কিং কত করে ভাই? 50 টাকা? বেশি হয়ে গেল না নাকি? আনলিমিটেড? বাইক তালা মেরে রাখলে ভালো না? তবুও মেরে রাখি, সিকিউরিটি ফার্স্ট। 50 টাকা কি আগে পেইড না পরে? আগেই? আচ্ছা, ঠিক আছে। আর তাজমহলের টিকিট কোথায়?
তাজমহল কাউন্টার দেখছেন সামনে প্রবেশ আচ্ছা আচ্ছা, ওইটার ভিতরে না? আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এই জায়গাটাতে গাড়ি রাখতে পারবেন। এই যে 50 টাকা হচ্ছে টিকিট বাইক রাখার জন্য। ফাইনালি তাজমহলে চলেই আসলাম। এখন এখানে প্রবেশ করতে হবে। এই হচ্ছে তাজমহলের প্রবেশ মুখ। এইখান থেকে হচ্ছে তাজমহলে প্রবেশ করতে হয়। তো আমি এখন তাজমহলে প্রবেশ করব। প্রবেশ মুখ দিয়ে ঢুকে পড়লাম। সুন্দর আছে, খারাপ না, জায়গাটা বেশ ভালোই। দুই পাশে কালারফুল দেয়াল দেখা যাচ্ছে, একটা করিডোরের মতো। আমি বাইকটা পার্কিংয়ে রেখে আসছি, এখন করিডোর দিয়ে যাচ্ছি। গিয়ে দেখি টিকিট কাটতে হবে বোধহয় আগে। টিকিট কাউন্টারে কেউ নাই। ফাইনালি তাজমহলে চলে আসছি, এখন টিকিট করতে হবে। এখানে আসলে প্রথমে হচ্ছে টিকিট করতে হয়। এখানে দেখা যাচ্ছে যে টিকিট মূল্য 200 টাকা। তো প্রথমে আমরা একটা টিকিট কাটি। আপু একটা, থ্যাংক ইউ। কতক্ষণ খোলা থাকে? 7টা পর্যন্ত, তার মানে 1 ঘন্টা সময় পাবো, তাই তো? টিকিট কাটা কমপ্লিট, এখন আমি প্রবেশ করব। ছিঁড়ে একটা রেখে দেন আর একটা দিয়ে দেন। ও, পিরামিড আবার নিতে হয় না? টিকিট কাটার পরে টিকিটটা কিন্তু এখানে পুরোটা দিয়ে দিবেন না, কারণ টিকিট কাটার পরে টিকিটের একটা অংশ হচ্ছে আপনার তাজমহলে প্রবেশ করার জন্য, আর আরেকটা হচ্ছে আপনার এখানে আবার আরেকটা অংশ আছে পিরামিড তাজমহলের ভিতরে, সেটাও আমি দেখাবো। সেটার জন্য আবার আরেকটা অংশ আছে, এই জন্য আমাকে টিকিটটা অবশ্যই রেখে দিতে হবে। তো রেখে দিলাম। স্বাগতম ভালোবাসার তাজমহল। প্রথমে তাজমহলে ঢুকতেই এই জিনিসটা চোখে পড়ে, স্বাগতম ভালোবাসার তাজমহল। এরপরে একটু বামে ঘুরলেই হাসি খুশি প্রবেশ। ওয়াও! বাম পাশে হচ্ছে তাজমহলের পার্টি সেন্টার, ডান পাশে দেখতে পাচ্ছি রাজমণি পিরামিড। প্রথমে এই জায়গায় ঢুকলে কি কি আছে সেটা আপনারা দেখতে পাবেন। এই জায়গাতে এখানে সব লেখা আছে, মানে কি কি ঢুকলে আপনারা কি কি পাবেন দেখতে, সেগুলো এখানে লেখা আছে। ওকে, আমরা এখন ঢুকে পড়ি। ওয়াও! বাংলার তাজমহলে অবশেষে চলে আসলাম। এখন আমি দাঁড়িয়ে আছি তাজমহলে, ভালোবাসার তাজমহল। সম্রাট শাহজাহানকে ভালোবেসে উপহার দিয়েছিল যেই তাজমহল, সেই তাজমহলের আদলেই গড়ে উঠেছে বাংলাদেশের বাংলার তাজমহল। আর এই তাজমহল কিন্তু সম্রাট শাহজাহান তৈরি করেননি, এই তাজমহল তৈরি করেছেন বাংলাদেশের কোনো এক ভালোবাসার কাঙাল, তার প্রিয়তমা ভালোবাসা স্ত্রীর জন্য তৈরি করেছেন এই তাজমহল, বাংলার তাজমহল। আর আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করব এই বাংলার তাজমহল। আর এই তাজমহলের অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বড়পাতে। তাজমহলে এসে কেবল শুধু সেই সব দিনের কথাই মনে পড়ছে যখন এই লোক এই ভবনটি নির্মাণ করেছিলেন, অথবা এই তাজমহলটি নির্মাণ করেছিলেন তার প্রিয়তমা ভালোবাসার মানুষকে উৎসর্গ করে। একবার চিন্তা করে দেখেন যে কতটা ভালোবাসলে সে সম্রাট শাহজাহানের মতো করে তিনি একটা তাজমহল তৈরি করেছেন, যেটা পৃথিবীর আর কোথাও কেউ নির্মাণ করেনি। সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীকে উৎসর্গ করেই সেই আগ্রার তাজমহল তৈরি করেছিলেন। আর বাংলাদেশের সেই লোক তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবেসে সম্রাট শাহজাহানের ন্যায় সেই
আগ্রার তাজমহলের মতো করেই একদম চেষ্টা করা হয়েছে যে এই তাজমহলটাও সে আগ্রার তাজমহলের মতোই রাখার। এই জিনিসটা খুব ভালো লাগছে। এই ভাই হচ্ছে নোয়াখালী থেকে আসছে। ভাই হচ্ছে একজন ইসলামিক সঙ্গীত শিল্পী। তো চলুন ভাইয়ের সাথে একটু কথা বলি এই জায়গা সম্পর্কে, ভাইয়ের অভিব্যক্তি কি বা অভিমত কি বা অনুভূতি কি সেটা জানার চেষ্টা করি। আমি আসলে আমি শুনছি যে ঢাকা নারায়ণগঞ্জে একটা সুন্দর একটা স্পট আছে তাজমহল। এমনিতে তাজমহল হচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়াতে। হ্যাঁ, ইন্ডিয়াতে একটা তাজমহল আছে যেটা আগ্রায় অবস্থিত। হ্যাঁ, আগ্রা অবস্থিত। তো আমরা তো ওইটাতে যেতে পারতেছি না, যে সেই সুবাদে যেহেতু আমাদের বাংলাদেশে একটা তাজমহল হচ্ছে ওই পরিকল্পিত ওই রকম, সেই হিসাবে আমি সেই নোয়াখালী থেকে তাজমহলটা দেখার জন্য এমনকি শুটিং করার জন্য এখানে আসছি। যাকে এসে এখন কেমন লাগলো এখানকার আসলে যে সত্যি অনেক নান্দনিক? সুন্দর, তাজমহলটা অনেক সুন্দর। মানুষে এত সুন্দর করে তৈরি করতে পারে, এটা আসলে অবাক লাগে, অনেক সুন্দর। আপনারা যারা এখনো মানে তাজমহল দেখতে আসেন না, বাংলা তাজমহল, তারা তাড়াতাড়ি অতি শীঘ্রই আপনার ভিডিও দেখে কীভাবে আসতে হয় লোকেশন দিয়ে দিবেন ভিডিওতে, অবশ্যই অবশ্যই। ওরা চলে আসবে। যাদের ইন্ডিয়া যাওয়ার সামর্থ্য নাই, আগ্রাতে যাওয়ার সামর্থ্য নাই, তারা যদি এখানে চলে আসেন ওই ফিল্মে এখানে পাওয়া যাবে আর কি। আসলে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ঘুরতে চায় জি। কিন্তু ভালো ভালো লোকেশনের খবর বা নিউজ জানতে পারেন না বিধায় তারা আসলে যেতে পারেন না। তো আমি মনে করি যে এই সমস্ত জায়গায় আসলে বের হয়ে যাওয়া উচিত। যাই হোক, ভালো থাকবেন। আপনাকে বোধহয় আপনার সঙ্গীরা রাখছে। জি, দেখা হবে। তো আর হলো বাইরে। জি, আসসালামু আলাইকুম। এই তাজমহল আগ্রার তাজমহলের সাথে সম্পূর্ণ মিল রেখেই নির্মাণের চেষ্টা করা হয়েছে। আর এই তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল 2003 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2008 সালে। 8 সালের পরে এই তাজমহলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রথম দিকে টিকিটের মূল্য ছিল 100 টাকা, পরবর্তীতে বাড়িয়ে 150 টাকা করা হয়। এরপরে এখন বর্তমান টিকিট মূল্য হচ্ছে 200 টাকা। যদি আপনি এই তাজমহলে ভ্রমণ করতে আসেন, এই তাজমহল ভিজিট করতে আসেন, তাহলে অবশ্যই আপনাকে 200 টাকার টিকিট সংগ্রহ করে দেন, তারপর আপনাকে এই তাজমহলে ঢুকতে হবে। আর এই তাজমহলে ঢুকলে আসলে মন ভরে যাবে এর নান্দনিক ডিজাইন দেখে। যে লোক এই তাজমহল নির্মাণ করেছিলেন বা নির্মাণ কাজে উদ্বুদ্ধ হয়েছিলেন, তাকে আসলেই মন থেকে ধন্যবাদ দিতে হয় যে বাংলায় এত সুন্দর একটা নান্দনিক সৌন্দর্য তিনি নির্মাণ করে রেখেছিলেন। এর যে নির্মাণ শৈলী সেটা দেখলে বোঝাই যাচ্ছে যে তিনি কতটা রুচিশীল এবং কতটা ভালোবাসা মাখা হলে এরকম একটা ভবন তিনি নির্মাণ করতে পারেন। বাংলাদেশে যে কত সৌন্দর্য লুকিয়ে আছে সেটা আসলে না ঘুরলে আপনারা বুঝতেই পারবেন না। আমরা মনে করি আমাদের দেশে কোনো সৌন্দর্য নাই, ঘোরার মতো কোনো জায়গা নেই। আসলে কথাটা সম্পূর্ণই ভুল। আমাদের দেশেও ভ্রমণ করার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ঘুরে দেখার অনেক অনেক কিছু আছে। আমরা যদি ঘরে বসে থাকি তাহলে সেই সৌন্দর্যের বিন্দু মাত্র ছিটে ফোটাও কিন্তু আমরা দেখতে পাবো না। আর আপনি যদি অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ঘুরে দেখতে হবে। আপনি যদি ঘোরাঘুরি না করেন তাহলে কিন্তু আপনার মানসিক যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু কোনোভাবেই হবে না। তাই অবশ্যই বেরিয়ে পড়ুন, ঘোরাঘুরি করুন, নিজের মনকে আনন্দ দিন, মনকে উন্নত করুন। খুব মজার একটা ব্যাপার হচ্ছে, সন্ধ্যা নেমে এলো আর তখনই এই তাজমহলের ভিতরে সুন্দর সুন্দর লাল লাল কিছু লাইট জ্বলে উঠলো। এই জিনিসটা অনেক বেশি সুন্দর লাগলো। হঠাৎ করেই লাইটগুলো জ্বলে উঠলো, তখন বুঝতে পারলাম যে সন্ধ্যা নামার সাথে সাথে এখানে তাজমহলের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধির জন্য এখানে লাইটগুলো দেওয়া হয়েছে। এই কালারফুল লাইটগুলোর কারণে তাজমহলের সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠেছে। কতটা নান্দনিক স্টাইলে এই জিনিসটা ডিজাইন করা হয়েছে এটা আপনারা যদি সশরীরে না আসেন তাহলে বুঝতে পারবেন না। তাই আমি মনে করি যে আপনাদের উচিত একবার এসে সশরীরে ঘুরে দেখা। আর ঘুরে দেখলে আপনি বুঝতে পারবেন কত সুন্দর, আর আপনার অভিজ্ঞতার ঝুড়িতে সঞ্চয় হবে নতুন একটি স্থান, বাংলার তাজমহল। ভ্রমণ করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তাজমহল ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। এখন যাচ্ছি পিরামিডের দিকে। পিরামিডটা হচ্ছে তাজমহলের গেট থেকে বের হয়ে তারপরে একটু সামনে গিয়ে হাতের বামে হচ্ছে তাজমহলের, পরে হচ্ছে এই পিরামিড। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা পিরামিডে, একটু পিরামিডটাও ঘুরে দেখব। যেহেতু আসছি একের ভিতরে দুই,
তাজমহল, সাথে মিশরের পিরামিড না হলেও মিশরের আদলে গড়ে তোলা একটা পিরামিড। চলে আসলাম পিরামিডের কাছে। এই যে সেই পিরামিড। আমি শুরুতেই বলেছিলাম যে এখানে মিশরের পিরামিডের অনুকরণেই কিন্তু এই পিরামিড করা হয়েছে। এখানে দেখাচ্ছি আমি আপনাদের, এই যে পিরামিড, মিশরের পিরামিডের অনুকরণেই রাজা রানীদের মৃতদেহের মমি, পোশাক ও অলংকারও রাখা আছে। তো চলুন এখন আপনাদেরকে এই পিরামিডের ভিতরে ঢুকে দেখাই। পিরামিডের ভিতরে এখন প্রবেশ করতেছি, খুবই অন্ধকার, দেখা যাচ্ছে না। সাধারণত পিরামিড যেমন হয়ে থাকে সেই অন্ধকারই। এখন আমরা ঢুকে পড়তেছি অন্ধকারের ভিতর দিয়ে। ও মাই গড, আসলেই তো ঘুটঘুটে অন্ধকার। এখন আমরা পিরামিডের ভিতরে চলে আসছি। বিভিন্ন রাজা রানীদের মমি রাখা আছে। এই যে রাজা রানীদের মৃতদেহ মমি, ছোট বড় বিভিন্ন সাইজের মমি রাখা আছে। এই যে এই পাশে একটা মমি দেখতে পাচ্ছি, এইদিকে আরো মমি আছে। ও, এই যে দেখেন, একদম যাদের কলিজা ছোট এবং হার্ট দুর্বল তারা এখানে কিন্তু ভুলেও ঢুকবেন না। একদম সরাসরি কোনোভাবে ঢাকা ঢুকা নাই এই মমিগুলো। চলেন এই পাশে রাজাদের কিছু পোশাক টোশাক দেখাই। এই যে এই পাশে রাজাদের পোশাক পিরামিডের ভিতরে। এটা হচ্ছে আপনারা পিরামিডের যখন ভিতরে প্রবেশ করবেন তখন এগুলো দেখতে পাবেন। এই যে এখানে আছে রাজাদের পোশাক। এবার রানীদের পোশাকের পার্ট। এই যে এই পাশে হচ্ছে রানীদের পোশাক। রাজা রানীদের পোশাক দিয়ে এখানে সাজানো আছে। আর মমি তো দেখলেনি। এইবার আসি আমরা অলংকারে। তৎকালীন সময়ের রাজা রানীদের যে অলংকার ব্যবহার করতো সেই অলংকারের ছিটে ফোঁটা এখানে রয়ে গেছে এখনো। এদিকেও মহারানীদের যে অলংকার, কি বিশাল বিশাল কানের দুল, এগুলো তখন যারা পরতো তাদের কান কতটা মজবুত ছিল একবার চিন্তা করে দেখেন। কি ভারী গলার হার। যাই হোক, পিরামিড থেকে এখন আমরা বের হয়ে পড়বো। ও মাই গড, পিরামিডের ভিতরে প্রবেশ করেছিলাম অন্ধকার গুহা দিয়ে। এটা খুবই ভয়ঙ্কর। খুব অল্প সময়ের মধ্যে আমরা আবার বের হয়ে চলে আসছি। ভিতরে থাকাটা খুবই হরর একটা ব্যাপার। আমি বেশিক্ষণ ভয়ে থাকতে পারি নাই, তাই বের হয়ে চলে আসলাম। এই যে পিরামিড, এইটার ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো রাজা রানীদের মমি এখানে সংরক্ষিত করা আছে। এটা আপনারা হয়তোবা মিশরে গিয়ে পিরামিড দেখার যাদের স্বাদ আছে, সাধ্য নাই, তারা এখানে আসলে কিন্তু এই পিরামিড দেখলে আপনারা কিন্তু কিছুটা হলেও সেই স্বাদ পূরণ করতে পারবেন।